আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো হোয়াই ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একটি বাক্যে হোয়াই পজিশন এবং ব্যবহার অনুসারে কী কী পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে, এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক, হোয়াই ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তার আগে কিছু কথা বলে রাখি, এই ধরনের প্রশ্নগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টপিকগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। সো এই বিষয়গুলো সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা রাখা যায়, তাহলে ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো ইজিলি উত্তর করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সেন্টেন্সে ব্যবহার এবং পজিশন অনুসারে হোয়াই ওয়ার্ডটি নাউন, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারজেকশন ইত্যাদি পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। তাহলে খেয়াল করুন, প্রথমে এখানে কি বলা হয়েছে যে সেন্টেন্সে ব্যবহার এবং পজিশন অনুসারে হোয়াই ওয়ার্ডটি নাউন হতে পারে, রিলেটিভ অ্যাডভার্ব হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হতে পারে এবং ইন্টারজেকশন হতে পারে। তাহলে আমরা একে একে এই বিষয়গুলো দেখে নেব। প্রথমে আমরা শিখব হোয়াই অ্যাজ নাউন, যে হোয়াই কখন নাউন হয়। আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট। এখানে হোয়াই এই শব্দটা হলো নাউন। কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন, আর্টিকেলের পরে একটিমাত্র ওয়ার্ড বসলে সেটা সবসময় নাউন হয়। তাহলে আর্টিকেলের পরে যদি একক কোনো ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটা কী হবে? সবসময় নাউন হবে। শর্টকাট, আর্টিকেল প্লাস নাউন, মানে আর্টিকেলের পরে একক কোনো ওয়ার্ড বসলে সেটা যে ধরনের ওয়ার্ডই থাকুক না কেন, সেটা সবসময় নাউন হয়ে যাবে। আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট। এখানে খেয়াল করুন, দ্য এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসেছে? হোয়াই বসেছে। এই অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন। তাহলে এখানে খেয়াল করুন, কনজাংশনের আগে আর্টিকেল দ্য, এর পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াই বসেছে। যেহেতু এখানে আর্টিকেল দ্য এর পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াই বসেছে, তাই হোয়াই এখানে নাউন হবে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে আর্টিকেলের পরে একক কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা কী হবে? সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। এখানে যেহেতু আর্টিকেল দ্য এর পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াই বসেছে, তাই হোয়াই এখানে নাউন হবে। এখানে যে অ্যান্ড আছে এটা হচ্ছে কনজাংশন। এই কনজাংশনকে বিবেচনা করা যাবে না, কারণ কনজাংশন দ্বারা দুইটা সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করা হয়। এখানে আর্টিকেল দ্য এর পরে হোয়াই বসেছে, হোয়াই এখানে নাউন। আবার এখানে অ্যান্ড দ্বারা হোয়াই এবং হোয়ার ফোরকে যুক্ত করা হয়েছে। যেহেতু এখানে হোয়াই এবং হোয়ার ফোরকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, আর আমরা জানি অ্যান্ড দ্বারা সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করা হয়, তাই যেহেতু হোয়াই এটা নাউন, তাই হোয়ার ফর এটাও নাউন। কারণ যেহেতু অ্যান্ড দ্বারা সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করা হয়, এখানে যেহেতু হোয়াই নাউন, তাই অ্যান্ডের পরে হোয়ার ফর এটাও নাউন হবে। তাহলে আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট, এখানে হোয়াই এইটা হলো নাউন, কারণ এটা আর্টিকেল দা এর পরে বসেছে, এবং হোয়ার ফর এটাও হলো নাউন, কারণ এইখানে হোয়াই এবং হোয়ার ফর এই দুইটা শব্দকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, আর অ্যান্ড দ্বারা সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করা হয়। এখানে নোটে লেখা আছে নোট, এখানে হোয়াই এবং হোয়ার ফর দুইটাই নাউন, কারণ অ্যান্ড দ্বারা সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত করা হয়, যেটা আমরা পূর্বেই পড়েছি। 2 নম্বরে আমরা শিখব হোয়াই অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে হোয়াই বাক্যে কখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে। হোয়াই ডিড হি কাম হিয়ার, যে সে এখানে কেন এসেছে বা সে এখানে কেন এসেছিল। এখানে হোয়াই এই শব্দটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কীভাবে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? চলুন দেখে নেওয়া যায়। মনে রাখবেন,
হোয়াই যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে প্রশ্ন করতে ইউজ হয় তখন হোয়াইকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়। আবারও খেয়াল করুন যে হোয়াই যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে প্রশ্ন করতে ইউজ হবে তখন সেই হোয়াইটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তার মানে অবশ্যই হোয়াই দিয়ে কি করা হবে? হোয়াই দিয়ে প্রশ্ন করা হবে। যখন হোয়াই দিয়ে কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হবে তখন হোয়াইকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে খেয়াল করুন, হোয়াই ডিড হি কাম হিয়ার, যে সে এখানে কেন এসেছিল। এখানে এই বাক্যের শুরুতে হোয়াই বসেছে এবং হোয়াই বসে এই সেন্টেন্সে প্রশ্ন করা বোঝাচ্ছে, কারণ এই সেন্টেন্সে খেয়াল করুন বাক্যের শেষে প্রশ্নবোধক মার্ক আছে। যেহেতু এখানে হোয়াই এই বাক্যের শুরুতে বসেছে এবং হোয়াই দিয়ে এই বাক্যে প্রশ্ন করা হয়েছে, তাই হোয়াইকে এই বাক্যে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কেন? কারণ হোয়াই দ্বারা এই সেন্টেন্সে প্রশ্ন করা হচ্ছে, মানে প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই হোয়াই প্রথমত ইন্টারোগেটিভ, এই কারণে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে। তাহলে হোয়াই ডিড হি কাম হিয়ার এই সেন্টেন্সে হোয়াই বাক্যের শুরুতে বসে প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই হোয়াই এই সেন্টেন্সে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে। 3 নম্বরে আমরা শিখব হোয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব, যে হোয়াই বাক্যে কখন রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, এখানে হোয়াই হলো রিলেটিভ অ্যাডভার্ব। এখন কিভাবে এই বাক্যে হোয়াই রিলেটিভ অ্যাডভার্ব হলো চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন, হোয়াই যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স এ দুইটা ক্লজ এর মাঝে বসে দুইটা ক্লজকে যুক্ত করে এবং হোয়াইয়ের পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট থাকে তখন হোয়াইটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। আবার খেয়াল করুন বিষয়টা, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে হোয়াই কমপ্লেক্স সেন্টেন্সে মাঝে বসে দুইটা ক্লজকে যুক্ত করবে, মানে দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এবং হোয়াইয়ের পূর্বে কি থাকবে? অ্যান্টিসিডেন্ট থাকবে। যখন এমনভাবে হোয়াইকে ব্যবহার করা হবে তখন হোয়াইকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। এখানে খেয়াল করুন, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, এই সেন্টেন্সে আই নো দ্য রিজন এটা হলো একটা ক্লজ বা সেন্টেন্স এবং হি ডিড ইট এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তাহলে এইখানে হোয়াই দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং হোয়াইয়ের পূর্বে দ্য রিজন অ্যান্টিসিডেন্ট আছে। যেহেতু হোয়াই এই বাক্যে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং হোয়াই এর পূর্বে দ্য রিজন অ্যান্টিসিডেন্ট আছে, তাই হোয়াই এই বাক্যে হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। এখন যারা অ্যান্টিসিডেন্ট কি এই বিষয়টা বোঝেন না তারা আমার পূর্বের ভিডিও রিলেটিভ অ্যাডভার্ব ভার্সেস কনজাংটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারেন। তাও সংক্ষেপে এখানে বলে দেই, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসে এবং রিলেটিভ প্রোনাউন যদি সেই নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকেই নির্দেশ করে তাহলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বের সেই নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে খেয়াল করুন, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, এই সেন্টেন্সে হোয়াই দ্বারা মূলত দ্য রিজন এই নাউন ফ্রেজটাকে নির্দেশ করা হচ্ছে। এখানে দ্য এটা হলো আর্টিকেল, রিজন এটা হলো নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তাহলে আই নো দ্য রিজন, আমি কারণটা জানি, হোয়াই হি ডিড ইট সে এটা কেন করেছিল। এখানে হোয়াই দ্বারা মূলত পূর্বের দ্য রিজন এই অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করা হচ্ছে। যেহেতু হোয়াই দ্বারা এখানে পূর্বের নাউন ফ্রেজ দ্য রিজনকে নির্দেশ করা হচ্ছে, তাই হোয়াই এই রিলেটিভ অ্যাডভার্ব এর অ্যান্টিসিডেন্ট হলো দ্য রিজন। তাহলে আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট এই সেন্টেন্সে দুইটা বাক্যের মাঝে হোয়াই বসে দুইটা বাক্যকে যুক্ত করেছে এবং হোয়াইয়ের পূর্বে দ্য রিজন অ্যান্টিসিডেন্ট আছে, তাই হোয়াইকে এই সেন্টেন্সে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। 4 নম্বরে আমরা শিখব হোয়াই অ্যাজ ইন্টারজেকশন, যে বাক্যে কখন হোয়াই
ইন্টারজেকশন হিসেবে ইউজ হয়। হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব, এখানে হোয়াই হলো ইন্টারজেকশন। এখন হোয়াই এই সেন্টেন্সে কিভাবে ইন্টারজেকশন হলো চলুন দেখে নেওয়া যায়। মনে রাখবেন সেন্টেন্সে হোয়াই প্লাস কমা হলে হোয়াইকে বলা হবে ইন্টারজেকশন। তাহলে যখন দেখবেন যে সেন্টেন্সে হোয়াই বসেছে এবং হোয়াইয়ের পরে একটা কমা বসে গেছে, তখন সেই হোয়াইটা হয়ে যাবে ইন্টারজেকশন। আরও সহজে মনে রাখতে পারেন যে কোনো সেন্টেন্স হোয়াই দ্বারা শুরু হলে এবং সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক থাকলে সেই সেন্টেন্সে হোয়াইটাকে বলা হবে ইন্টারজেকশন। তাহলে কি বোঝা গেল যে কোনো একটা সেন্টেন্স যদি হোয়াই দ্বারা শুরু হয় এবং সেন্টেন্সের শেষে যদি এক্সক্লামেশন মার্ক থাকে, তাহলে সেই সেন্টেন্সের হোয়াইটাকে আমরা বলবো ইন্টারজেকশন। এখানে খেয়াল করুন, হোয়াই কমা ইট ইজ শিওরলি মাহবুব, এখানে দেখুন হোয়াই এরপরে একটা কমা আছে। যেহেতু হোয়াইয়ের পরে কমা আছে, তাই হোয়াইটা এই সেন্টেন্সে হয়ে যাবে ইন্টারজেকশন। অথবা এভাবে মনে রাখতে পারেন, এখানে হোয়াই ইট ইজ শিওরলি মেহবুব, এই সেন্টেন্সের শুরুতে হোয়াই আছে, কিন্তু কোনো সেন্টেন্সের শুরুতে হোয়াই থাকলে সাধারণত সেই সেন্টেন্সটা কি হয়, ইন্টারগেটিভ হয়, আর শেষে ইন্টারগেশন মার্ক থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। কিন্তু এই সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে কোনো একটা সেন্টেন্স হয় দ্বারা শুরু হলে এবং শেষে যদি আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক থাকে, তাহলে সেই সেন্টেন্সে ব্যবহৃত হয়টাকে আমরা বলবো ইন্টারজেকশন। কারণ হয় দ্বারা শুরু হওয়া কোনো সেন্টেন্সের শেষে যদি এক্সক্লামেশন মার্ক থাকে, তাহলে সেই হয় দ্বারা কোনো আশ্চর্য বা কোনো বিস্ময় প্রকাশ করা হয়। এই কারণে এই ধরনের হোয়াইকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে আমরা কি পড়লাম আজকে আমরা পড়লাম হোয়াই ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, যে বাক্যে হোয়াই কখন আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হবে। প্রথমে পড়েছি হোয়াই অ্যাজ নাউন, বাক্যে কখন হোয়াই নাউন হবে, হোয়াই যখন কোনো আর্টিকেল এর পরে বসবে তখন হোয়াইকে আমরা বলবো নাউন। হোয়াই অ্যাজ ইন্টারগেটিভ অ্যাডভার্ব, হোয়াই কখন ইন্টারগেটিভ অ্যাডভার্ব হবে, হোয়াই যখন বাক্যের শুরুতে বসে প্রশ্ন করা বোঝাবে তখন হোয়াইকে আমরা বলবো ইন্টারগেটিভ অ্যাডভার্ব। 3 নম্বরে পড়েছি হোয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব, হোয়াই কখন রিলেটিভ অ্যাডভার্ব হবে, হোয়াই যখন দুইটা সেন্টেন্স এর মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এবং হোয়াইয়ের পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট থাকবে তখন সেই হোয়াইটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। 4 নম্বরে আমরা পড়েছি হোয়াই অ্যাজ ইন্টারজেকশন, হোয়াই কখন বাক্যে ইন্টারজেকশন হবে, হোয়াইয়ের পরে যখন একটা কমা বসবে তখন হোয়াই ইন্টারজেকশন হবে, অথবা হোয়াই দ্বারা শুরু হওয়া বাক্যের শেষে যদি এক্সক্লামেশন মার্ক থাকে তাহলে সেই হোয়াইটা হয়ে যাবে ইন্টারজেকশন। তাহলে এই ছিল আজকের আলোচনা। নেক্সটে কথা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।